শ্রীকৃষ্ণ রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। 2025 সালে শ্রাবণ মাস প্রথম সোমবার কবে, কোন সময়ে শিবের মাথায় জল ঢালবেন এবং কোন দিকে শিব মূর্তি রাখবেন জেনে নিন। উপাসের তারিখ, পুজোর পদ্ধতি ও ধর্মীয় মাহাত্ম্য, শ্রাবণ মাসের মাহাত্ম্য এবং প্রথম সোমবার কবে পড়েছে এই ভিডিওর মাঝে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে আমি জানাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি পিঙ্কি, আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন বাবা মহাদেবের কৃপাতে এবং রাধারানী এবং গোপাল সোনা কৃপাতে। তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে পড়েছে। শ্রাবণ মাস হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে বিবেচিত হয়। এই মাসটি একান্তভাবে উৎসর্গ করা হয়েছে ভগবানের শিবের পুজোর জন্য। সারা দেশ জুড়ে শিব ভক্তরা এই মাসটিকে গভীর ভক্তি ও নিষ্ঠার সংযমের সঙ্গে পালন করেন। বিশেষ করে শ্রাবণের প্রতি সোমবার শ্রাবণ সোমবার নামে পরিচিত, যা রয়েছে অপরিসীম ধর্মীয় গুরুত্ব। এই দিনে ভক্তরা উপবাস রাখেন এবং শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতরা, ভাং, চন্দন ও শ্বেত পুষ্প নিবেদন করে শ্রদ্ধাভাবে জল অভিষেক করেন। বিশ্বাস করা হয় শ্রাবণ সোমবারে উপবাস করে ও নিষ্ঠাভাবে শিব পুজো করলে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন এবং ভক্তের জীবনে যাবতীয় সমস্যা দূর করে এবং সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। বন্ধুরা, আমি যাবতীয় বাবা ভোলেনাথের জন্য যেসব আমার সামগ্রী জিনিস লাগে আমি সব কিন্তু জোগাড় করে নিয়েছি। এইখানে রয়েছে দুধ, ঘি, মধু, আতপ চাল এবং কালো তিল, ভস্য, বেলপাতা, পুষ্প, অগরু, গোলাপ জল এবং অবশ্যই গঙ্গা জল আমি ছিটিয়ে নিলাম। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি পঞ্চামৃত, যেটি 5টি দ্রব্য দিয়ে তৈরি হয়। প্রথমে ছিল দই, দুধ এবং ঘি, মধু, শর্করা। এই 5টি দ্রব্য দিয়ে তৈরি হয় পঞ্চামৃত। বাবার মাথায় জল ঢালার আগে অবশ্যই পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করে নেবেন। এরপর বাবার স্নানের জলটি তৈরি করে নিলাম। প্রথমে গঙ্গা জল, গোলাপ জল, অগরু এবং কেশর চন্দন আমি এই জলের মধ্যে মিশ্রণ করে দিলাম। কিছুটা দিয়ে দিলাম আমি কালো তিল এবং সিদ্ধি পাতা। বলা হয়ে থাকে বাবা মহাদেব দেবাদিদের দেব, তিনি অল্পতেই সন্তুষ্ট, তাই তার নাম হয় আশুতোষ। এবার জেনে নেব 2025 সালে প্রথম সোমবার কবে পড়েছে। ইংরেজির 21শে জুলাই 2025 এবং বাংলা 4ঠা শ্রাবণ 1432 সোমবার এবং দ্বিতীয় সোমবার পড়েছে ইংরেজির 28শে জুলাই 2025 এবং বাংলার 11ই শ্রাবণ 1432 সোমবার। তৃতীয় সোমবারটি পড়েছে ইংরেজি 4ঠা আগস্ট 2025 এবং বাংলার 18ই শ্রাবণ 1432 সোমবার দিন এবং লাস্ট চতুর্থ সোমবারটি পড়েছে ইংরেজির 11ই আগস্ট 2025 এবং বাংলার 25শে শ্রাবণ 1432 সোমবার দিন। শ্রাবণ মাসে শিবলিঙ্গ স্থাপন বিশেষভাবে ফল প্রসন্ন, এই জন্য সোমবার বা প্রদোষতিথিতে সর্বোত্তম বলে মনে করা হয়। শিবলিঙ্গে স্থাপনের জন্য ব্রহ্ম মুহূর্তের পুজো করে নেওয়া উচিত। এই জন্য সর্বোত্তম সময় হলো
ভোর 4টে থেকে 6টা পর্যন্ত। প্রথমে আমি বাবাকে ভস্ম মাখিয়ে স্নান অভিষেক করিয়ে নেব। বলা হয় বাবাকে ভস্ম মাখিয়ে স্নান করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয়। এরপর যে পঞ্চামৃতটি আমি বানিয়েছিলাম সেই পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করে নিলাম এবং নন্দী মহারাজ, বাসুকী নাগরাজ এবং ত্রিশূলকেও আমি অভিষেক করে নিলাম। এরপর বাবাকে শুদ্ধ গঙ্গা জল মিশিয়ে যে আমি জলটি তৈরি করেছিলাম তা বাবাকে আমি স্নান অভিষেক করিয়ে নিলাম। শ্রাবণ মাস হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ মাস। এই মাসটি সম্পূর্ণরূপে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। দেশ জুড়ে শিব ভক্তরা এই সময়টি ভক্তি ও নিষ্ঠা ও সংযমের মাধ্যমে পালন করেন। শ্রাবণের প্রতিটি সোমবার থাকে শ্রাবণ সোমবার বলে বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে। এই দিনে শিব ভক্তরা উপবাস রাখেন এবং শিবলিঙ্গে দুধ, দই, জল, বেলপাতা, ধুতরা এবং এই নিবেদনগুলো করে জল অভিষেক করেন। এরপর বাবাকে আমি চন্দন সহকারে একটি পৈতে পরিয়ে দিলাম। তারপরে আমি বাবাকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম এবং আমি নন্দী মহারাজ, ত্রিশূল, বাসুকী নাগরাজকে আমি এই কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর বাবাকে আমি অত্যন্ত বাবার পছন্দের ফুল হলো আকন্দ ফুলের একটি মালা। এই আকন্দ ফুলটি অবশ্যই আপনারা বাবাকে নিবেদন করবেন, এতে বাবা অত্যন্ত প্রসন্ন হন। এরপর বাবাকে আমি ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। বাবার অত্যন্ত ফুল হলো এই নীল অপরাজিতা। এই ফুলটি অবশ্যই আপনারা বাবাকে অর্পণ করবেন। তারপরে আমি পুজো করে নিচ্ছি প্রথমে পার্বতী মাকে পুজো করার পর আমি নন্দী মহারাজকে ফুল দিয়ে পুজো করে নিলাম এবং এই মন্ত্রটি বলে আমি ফুল বাবার মাথায় চাপালাম। মন্ত্রটি হলো এসো সচন্দন পুষ্প বিল্লপত্র ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি আমি 3 বার নিয়ে বাবার মাথায় পুষ্প অর্পণ করলাম। এরপরে বাবাকে আমি এই দুর্বাগুলি বাবার মাথায় অর্পণ করলে বলা হয়ে থাকে নাকি যে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি লাগে। আর বাবাকে অখণ্ড আতপ জাল ভিজিয়ে রেখেছিলাম, আমি বাবার মাথায় অর্পণ করলাম। আর বাবাকে আমি সাধ্য মতো 3 রকমের ফল, পুষ্প ও বেল্লপত্র দিয়ে আমি বাবাকে নিবেদন করলাম এবং 3 রকমের মিষ্টি, বাবার অত্যন্ত পছন্দ প্যাড়া এবং বাতাসা। এই বাবাকে আমি এই 3 রকমের মিষ্টি আমার সাধ্য অনুযায়ী বাবাকে আমি নিবেদন করলাম। এরপরে দিয়ে দিলাম বাবাকে গ্লাসে জল। আপনারা বাবাকে ঘরে পূর্ব বা উত্তর দিকে শিবলিঙ্গ স্থাপন করবেন। শিবের মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত এবং ঘরে একাধিক বা শিবলিঙ্গ রাখবেন না। শ্রাবণ মাসে প্রথম সোমবারে যে শস্যটি বাবাকে আপনারা অর্পণ করবেন তা হলো জব। এই জব বাবার মাথায় প্রথম সোমবারে অর্পণ করবেন। বলা হয়ে থাকে এই জব বাবাকে অর্পণ করলে বলা হয় নাকি সন্তান প্রাপ্তি হয়। এরপর বাবাকে আমি ওং নমঃ শিবায় বলে আমি এই ফুল দিয়ে বাবার মাথায় পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তারপরে এই কুমণ্ডলে জল নিয়ে আমি বাবাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আমি 3 বার বলে বাবার মাথায় জল ঢাললাম। আপনারা যদি পারেন তো 108 বার জল ঢালবেন। বলা হয় না থাকে নাকি যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি যদি কেউ জপ করেন তার মৃত্যুর হাত থেকে ফাড়া রক্ষা হয় এবং অকাল মৃত্যু হয় না। তাই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এই মন্ত্রটি জপ করলে অকাল মৃত্যু আসে না। এরপর আমি আরতি করে নিচ্ছি আর ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আর ঘণ্টা সহকারে বাবাকে আরতি করে নিচ্ছি।
এরপর বাবা প্রণাম মন্ত্রটি আমি প্রণাম করে নেব। বাবার প্রণাম মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চৈতন্যং তং গতি পরমেশ্বর। এই মন্ত্রটি আমি বলে পরে বাবাকে প্রণাম করে নিচ্ছি। এরপর আমি পূজা স্বরূপ দক্ষিণা বাবাকে 11 টাকা নিবেদন করলাম। আমার ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু।